বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিনার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত। তো এই দেখো বিছানার কি অবস্থা, বিছানাটা একটু গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিয়ে নিজেরা যত্ন নেওয়ার সময় পাই না। যেদিন থেকে ছেলেরা হয়েছে বাড়ি, ছোট্ট একটা বাড়ি, সেটা হয়েছে পাখাটা বন্ধ করে দিই লাগবে। হ্যাঁ দিচ্ছি। তো ছেলেটা হওয়ার পর থেকে নিজেরা যত্ন নেওয়ার সময় পাই না। কি অবস্থা, মাথা ফাটা আঁচড়ানোর সময় নেই, নিজে একটু নিজেকে একটু গুছিয়ে রাখবো সেই সময়টা এখন পাই না। আজকে শাশুড়ি মা ছিল না, ডাক্তারখানায় গেছিল। তো খেয়েছি 3টের সময়, ওনারা এসছে, তারপর ছেলেকে দিয়ে খেয়েছি। আমি এখানে ঘুমাচ্ছিল, এবার আমি ওপরে খেতে যাবো, তার মধ্যে যদি উঠে যায় সম্ভব? তো সেই জন্য আসতে মা একটু ধরো আমি একটু খেয়ে আসি। তো তারপরে গিয়ে একটু খেয়ে আসলাম। নিজেরা জন্য সবাই জানে, তাই না? নিজের জন্য তারপর আমার ছেলে প্রচন্ড দুষ্টু, বন্ধুরা প্রচন্ড দুষ্টু, মানে এটা ফেলছে ওটা ফেলতে, এগুলো সব গোছানো ছিল, সব সারাদিন ফেলছে, আমি সারাদিন গুছাচ্ছি না সব, মানে আর শরীর দেয় না, আর পারছি না যা। কিছু করিনি, কিছু করা হয়নি। উপরে লাইট টাইট জ্বালানো, আমি জেলে দিয়েছি, শাশুড়ি মার কাছে দিলাম, তুমি একটু ধরো, আমি সন্ধ্যা দিতে বললে সন্ধ্যা দেবো, সন্ধ্যা জোগাড় করবে, তো সেই জন্য দেবো। বাটিটা নিয়ে যাই মেঝে তো। দেখো এখানটা অনেক কিছু ছিল, ছেলের জন্য সব ফাঁকা করে রেখে দিয়েছি, কিচ্ছু নেই। এরপরে লাইট টাইটগুলো জ্বালানো নেই, মনে হয় জ্বালিয়ে দিয়ে আসি। জামা কাপড়ও তোলা হয়নি আজকে, লাইট জ্বালানো নেই। ঝাঁটটার দিয়ে গেছিলাম, আজকে ঘুমায়নি বলে আর শাশুড়ি মা জেগেছিল বলে, তাই যে তুমি ধরো আমি তাড়াতাড়ি এগুলো কাজগুলো সেরে নিই। তো সেই জন্য আজ ছেলেটা ভাতও খায়নি, ঠিক করে একটু আমেশা মতো হয়েছে, ঠিক কাছে অন্ধকার পুরো, লাইটটা জ্বালাই আগে। তো খায়নি, জলটা সব তুললাম, দিয়ে ঘরটা ঝাঁটফাট সব দিয়ে গেছি। বাসন একটা হাঁড়ি দুটো থালা ছিল, মেজে নিয়েছি, পুকুরে যাইনি, অল্প বাসন টাসন হলে ওই জন্য আর যাইনি, অল্প বাসন টাসন হলে এখানেই মেজে নিই, পুকুরে আর যাই না, মানে ওই কলে গামলায়। দেখি জামা কাপড়গুলো তো মনে শুকনো হয়নি, বৃষ্টি হচ্ছে আর শুকনো হয়নি, শুকায়নি, সবই ভিজে, হালকা হালকা মোটামুটি হয়ে যাবে, ঠাকুর মতো শুধু শুকিয়ে গেছে।
যে বসে আছে, এটা আমার জানা বন্ধুরা দেখতে ওইটা মানে খুবই। আমার ছেলেটাকে নেয় না, কথাও বলে না, কেন ওরকম যায় না বলে, সবাই সমান না, ভালো লাগে না কারোর সাথে কথা বলতে, তাই হয়তো বলে। তারপরে হোক, তো যাই সন্ধ্যা জোগাড় করি, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো। আজকে মা আসেনি, মায়েরও শরীরটা ভালো। ওই বাড়িটা না, মানে আমার মা যেখানে ভাড়া থাকে, বাড়িটা খুব একটা ভালো না, তো মানে একটু নেগেটিভ ব্যাপার আছে ওখানটায়, তো নেগেটিভ ব্যাপার স্যাপার আছে বলে আমাদের প্রায় সময় এখন শরীর খারাপ থাকে, সবসময় শরীর খারাপ, একটা ভালো না জায়গাটা। তো এমনই আমাদের অবস্থা যে বাবা মাকে নিয়ে এনে কোথাও যাবো বলে বাবা মারও কিছু যা ছিল, আমার কাকা মানে শয়তানি করে লিখে নিয়েছিল সব, আমাদের যে বাড়ি ছিল সব কিছু। বাবা একটু সহজ সরল মতো ছিল, ওরা থাকতো না, তো সব লিখে নিয়েছে। কি বলবো, আমি ছাড়া আমাদের কেউ নেই, সেই জন্য এমন একটা পরিস্থিতি, কি বলবো, কিছু করার নেই। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম, সন্ধ্যার পরে আবার দেখা হবে তোমাদের সাথে।